আসসালামু আলাইকুম সকল টেকনিশিয়ান ভাই বোনেরা। এখন যে আমার হাতে ফোনটি দেখছেন এটি হচ্ছে রেডমি 8 এটির মূল সমস্যা হচ্ছে ফাস্টবোর্ড মোড। আসলে ফাস্টবোর্ড মোড কীভাবে সমাধান করা যায় এটি আমরা এখন ভিডিওর মধ্যে দেখাবো। আপনি অবশ্যই ভিডিওটি সুন্দর করে ধৈর্য সহকারে দেখেন, ইনশাআল্লাহ দেখবেন এটির সমাধান পেয়ে যাবেন। যেমন দেখেন সেটটি আবার রিস্টার্ট নিচ্ছে। তো প্রথমে আমরা সেটটিকে খুলে নেব, ব্যাকসাইডটি খুলে নেব। ব্যাকসাইডটি অনেক শক্ত, তাই আসলে খোলা যাচ্ছে না, তাই একটি ওপেনার নিলে ভালো হয়। ওপেনারের মাধ্যমে আমরা সেটিকে ব্যাকসাইডটি খুলে নিলাম। দেখেন ব্যাকসাইডটি খুলছে। ব্যাকসাইডটি খোলার পর সেটির নাটটি খুলে নিলাম। আসলে এই সেটগুলোর নাট খোলার সময় একটু সতর্কতার সাথে খুলতে হবে, যেহেতু এটার ফিঙ্গারের রেবনগুলো একবারে পাতলা, অনেক সময় ছিঁড়ে যায়, তো সাবধানতার সাথে খুলতে হবে। খুলে নিলাম, দেখেন খুলে নিলাম। তো এখন দেখি সেটটার কী অবস্থা। তো পাওয়ারের চাপ দেওয়ার সাথে সাথে দেখেন সেটটি দেখেন এই যে পুনরায় চালু হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে ভলিউমের মাইনাস হতে প্রবলেম দেখাচ্ছে, বা এখন মাদারবোর্ডটি বডি থেকে আলাদা, মিডিল পার্ট থেকে আলাদা হয়ে গেছে, তাই এই কারণে হয়তো, বা ভলিউমের রেবন থেকে আলাদা হয়েছে, এই কারণে হয়তো সেটটি পুনরায় চালু হচ্ছে। তো আবার দেখা যাচ্ছে যে ভলিউমের মাইনাস বাটনটি আসলে প্রায় ভাঙ্গা ভাঙ্গা দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে ভলিউমের মাইনাস বাটনটি সরিয়ে নিব, তাতাল দিয়ে উঠিয়ে ফেলব। এই বাটনগুলো ওঠানোর সময় একটু সাবধানতার সাথে ওঠাতে হবে। অনেক সময় অনেকে হিট দিয়ে তুলে, আবার তাতাল দিয়ে তুলে, যেভাবে তুলি না কেন খুব সাবধানতার সাথে তুলতে হবে। এটিকে তুলে ফেললাম এবং পরিষ্কার করে ফেললাম। দেখেন এই যে নতুন একটি বাটন নিলাম, নতুন একটি বাটন এখানে লাগাবো। যেহেতু তুলে ফেলেছে তো লাগাতে হবে, বা এটিতে সমস্যা ছিল, এই কারণে ফাস্টবোর্ড মোড হয়ে যায়, সাইড অটো রিস্টার্ট নেয়। নতুন একটি বাটন নিলাম। বাটনগুলো আসলে লাগানোর সময়, নতুন বাটনগুলো লাগানোর সময় অনেক সময় অনেক কিছু খেয়াল রাখতে হয়। এই বাটনগুলোর মধ্যে যদি আমি একটু সাধারণ রং লাগিয়ে নিই, তাহলে বাটনগুলো খুব সুন্দরভাবে ইজিলি লেগে যাবে, যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা দেখাবে না। তাই একটু রং লাগিয়ে নিলাম। দেখেন নতুনটা আবার লাগাবো এখানে। ধরে জাস্ট সুন্দর করে বসিয়ে তাতাল দিয়ে হালকা একটু হেড দিলেই, বা হালকা একটু রজন দিয়ে কষা দিলেই লেগে যাবে। দেখেন সুন্দর করে লেগে গেল, ইনশাল্লাহ লেগে গেছে। দেখেন সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। দেখেন ইনশাল্লাহ সেটটি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। যদি কোনো কাস্টমার এই সমস্যা নিয়ে আসে, তাহলে আপনারা এই কাজটি করে দেখতে পারেন। ইনশাল্লাহ সম্ভবত এখান থেকে এই সমস্যাটা দেখা দেয়, তো এটি আলহামদুলিল্লাহ ভালো সমাধান পাবেন। কাজটা অবশ্যই করে দেখতে পারেন। তো দেখেন সেটটি আবার পুনরায় ফিটিং করে ফেললাম, সব ঠিকঠাক আছে, যাই হোক আলহামদুলিল্লাহ। যদি এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।